একটা অনলাইন বললেন একটা লাগে ওনারাই দিয়ে গেছে এটা হচ্ছে বাংলাদেশি পণ্য পান না পায় কিন্তু কিউআর কোডে ইংল্যান্ড দেখাচ্ছে এটা তো তাহলে কিউআর কোডটা ফলস। আপনাদের কিউআর কোডে এটা বের করে দেখেন, বের করে তারপরে দেখেন। রিপোর্ট স্টার কোথাকার দেখতে কারা দেয় বাংলাদেশ স্যার দিদি লিখে আছে। বাংলাদেশ স্যার বাংলাদেশ যেমন আমাদের দেশি পণ্য ঠিক আছে, এটা দেশের পণ্য এরকম ভাবে গেট আপ করা, গেট আপ করা এগুলো। কিন্তু আপনি তো কিউআর কোড তো এভাবে দিতে পারবেন আপনারা। আছে যেটা দিয়ে যায় সে ভদ্রটা আমরা ধরেন রাখি ফেলাই এরকম কথা বললে হবে স্যার যেসব মাল আছে দেখায় না স্যার সব লাগে সব দিন কাজ আমি কি আপনি আমি কি আপনার হাসা ব্যবসা কত বছর মোটামুটি বছর আরও অনেকবার কথা ওইরকমই বছর জি স্যার এটা যেমন ঢাকার ইয়ে আছে, এটা বাংলাদেশে। জি এটা একই কোম্পানি বাংলাদেশ কোম্পানি বাংলাদেশ ব্যবসা তো করবেন এটা জি স্যার ব্যবসার প্রথম কথা হলো যে আমাকে বৈধ অনুমোদিত কোম্পানির প্রোডাক্ট ব্যবসা করতে হবে। এই দেশে দুটা পণ্য হয়, এই দেশে বৈধভাবে উৎপাদিত হয় অথবা বৈধভাবে আমদানি হয়। যদি বৈধভাবে আমদানি হয়, প্যাকেটজাত মূল্যজাত প্রোডাক্ট হয়, তাহলে প্যাকেট মূলকে আমদানিকারকের নাম ঠিকানা স্পষ্ট থাকবে, মেয়াদ মূল্য পরিমাণ এবং দেশীয় মূল্য থাকবে। আপনার কাছে কি কেউ রুপি নিয়ে আছে, কেউ কি ডলার নিয়ে আছে, আপনার কাছে কি নিয়ে আছে টাকা নিয়ে আছে, তো আমদানিকারক তার যাবতীয় আমদানি কর যোগ করে লাভ যোগ করে তিনি একটা দেশীয় মূল্য ঘোষণা করবে। কিন্তু সরকার কোনো মূল্য ডিক্লেয়ার করেনি, অর্থাৎ তার নির্দিষ্ট মূল্য ঘোষণা করার সুযোগ আছে। জি স্যার, সেটা কোথায়? এই পণ্যটা ধরেন না, আপনি তো নতুন বিক্রি করছেন, এই পণ্যটা ব্যবহার করে কেউ ক্ষতিগ্রস্ত তার সমস্যা হবে। এর ভিতরে উপাদান কি আছে আপনি জানেন? জানেন না, কিন্তু আপনি উৎপাদনকারী তথ্য দিতে পারছেন না, আমদানিকারক তথ্য দিতে পারছেন না, ক্রয়ের তথ্য দিতে পারছেন না, এটা কে নেবেন? আর লাগেজ পার্টি কি প্রোডাক্ট ব্যবসা করার জন্য, কমার্শিয়াল করার জন্য তাকে লাগেজ ব্যক্তিগত ইউজের জন্য ইউজ করার জন্য আনে এনে 2-4টা করে মাল 2-4টা নেওয়ার তো সুযোগ নাই। এটা হলো তাকে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য, কমার্শিয়াল কাজে ব্যবহারের জন্য না। আমার ব্যবসা হলো কমার্শিয়াল, আপনি কেন পার্সোনাল পণ্যগুলো কিনে কমার্শিয়ালি করবেন? হয় এটা সরকার ঘাটটা খায়নি, ধরেন আমাদের এই কোনো প্রোডাক্টটা খুব মানসম্পন্ন ভালো, সরকার ঘাটটা খায়নি, তার মানে চলে যাবে আমরা সব হাঁটছি আর এখানে অবশ্যই আমদানিকার নাম সহ দেশের মধ্যে থাকতে হবে। আপনি বলছেন জানেন কিছু পালন করেন না, ইনশাল্লাহ না, এটা তো সিঙ্গেল চেয়ে চালাচ্ছেন আপনারা, বলার কিছু নাই। আর এখন তথ্য প্রযুক্তির যুগে এটা একেবারে ওপেন যে আমাকে কোনো কসমেটিক ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট বৈধ ডিলার বা ব্যবসায়ী করতে হবে। হকারের কাছে ভ্রাম্যমান লোকের কাছ থেকে নেওয়ার সুযোগ নাই, কারণ আমাদের কসমেটিক ব্যবহার করে এখন খুবই মানে আমাদের জন্য থাকার সুযোগ হয়েছে ব্যবস্থা, কারণ কসমেটিক ব্যবহার করে আমাদের অনেকেরই অনেক ক্ষতি হয়েছে। তো আমাকে কোনো হকারের কাছ থেকে, কোনো ভ্রাম্যমান লোকের কাছ থেকে তো কসমেটিক কেনার সুযোগ নাই। আপনার ইউনিভার প্রোডাক্ট, ইউনিভার ডিলার ছাড়া কোনো পরে শনাক্ত করার কথা হচ্ছে না, আপনার এই পণ্য ডিলার বা ব্যবসায়ী সেছাড়া তো কোনো হকার বা কোনো ভ্রাম্যমান ব্যক্তি হিসাবে তো মানুষের কথা বলো না, সবই কোম্পানির মালই বেশি সব নিজেই সব দাবি করলে সব হকার, তার নামও নয়, ঠিকানাও নেই, এটাও নকল পণ্য স্যার। বিধি লেখা আছে আর এখানে কিউআর কোডটা ইংল্যান্ডের। না, এটা কিউআর কোডটা ইংল্যান্ডের, এটা আবার দেখাচ্ছে আমাদের। এই যে শোনেন, ইউনিলিভার কোম্পানিতে দেশে কত কারখানা আছে, বিক্রয় কেন্দ্র আছে, ইউনিলিভার তো সবাই চেনে। আচ্ছা, তারপরে এই প্রোডাক্টের স্টিকার বানাতেও কষ্ট হয়েছে, যাই হয়েছে, আবার সেটা লাগাতেও খরচ হয়েছে। ইউনিলিভার তো পরিচিত একটা ব্র্যান্ড, পরিচিত একটা কোম্পানি, তাহলে তারা আবার আলাদাভাবে স্টিকার মারতেছে কেন? তাকে আইন বাস্তবায়ন করতে যা করতে হয়েছে, যেহেতু প্রোডাক্টটা তাদের দেশের উৎপাদিত না। আর এগুলো তো ডেফিনেটলি করতে হবে, আমার কথা বুঝতে পেরেছেন?
আমি বোঝেন তিনি প্রতিপালন করেন না। ইনশাআল্লাহ স্যার আপনি এইগুলোর শাস্তি কি হবে বলেন, আপনি বলেন, আমি শুনি। কতগুলো প্রোডাক্ট আছে সবগুলো বের করেন, বের করেন না, আমরা বের করবো বলেন। স্যার আমার এই ধরনের কোন ধরে আছে আমি বাকি খরচ আসে আমি নেব না এদিকে আমি নেব না দোকান কয়টা আপনার? স্যার এটা আমার ওই সামনে আছে। ওইটা কার না, ওইটা সামনে সেদিকে লাইসেন্স 5টা ফোন লাইসেন্স 5টা